আজ অনেক দিন পর একটি নতুন চকলেট কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে চলে এলাম। আসলে কি জানো তো, এমন কয়েকটি ঘটনা ঘটেছে এই কয়দিনে, যার জন্য কেক বানানোর ইচ্ছেটাই যেন চলে গিয়েছে। আজ সেই সব ঘটনার মধ্যেই একটি ঘটনা তোমাদেরকে শোনাবো। তবে তার আগে বলে রাখি, এটি ছিল একটি হাফ পাউন্ড চকলেট কেকের অর্ডার। তাই এগলেস এই কেকটির স্পঞ্জ আমি আগে থেকে বেক করে রেখেছিলাম। এখন ডেকোরেশন তোমাদের সামনে করব। আর এই এগলেস কেক বানানোর সময় আমি সবসময়ই প্রিমিক্স ইউজ করি। মাঝখানে আরও কিছু কেকের অর্ডার এসেছিল আমার কাছে, কিন্তু আমি সেগুলো ক্যান্সেল করে দিই। সেগুলোর অনেক কারণ রয়েছে, সেগুলি তোমাদেরকে পরে শোনাবো। তার আগে বলি, একটি ক্যান্সেল হয়ে যাওয়া কেকের অর্ডার, আমি জানি না কেন আমার সাথেই এরকমটা হয়। আমাদের পাড়ারই একজন পরিচিত আমাকে বলে যে, দিদি এই কেকটা বানিয়ে দিতে হবে এত তারিখে। তো সে আমাকে 1 মাস আগে থেকেই ফটো সেন্ড করে হোয়াটসঅ্যাপে, যে এই কেকটা হবে কি না। তারপর একটা কেক এসে কনফার্ম হলো, আমিও ফটো সেন্ড করে বললাম হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এটা বানিয়ে দিব। তখন সে বললো হ্যাঁ ঠিক আছে দিদি, এরকমই একটা কেক লাগবে। ঠিক আছে, তারপর সেই দিন আসলো। সেই দিন সকালে ওর মা আমাকে বলে গেল যে, আমাকে রিয়া কেকটা বানিয়ে দিস, টাকা পেমেন্ট অনলাইনেই করে দেবো। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপরে কিছুক্ষণ পরে সে এসে বলে, যখনই আমি কেকটা বানাতে যাব, সে আমাকে এসে বলে, দিদি কেকটা লাগবে না, আমার একটা রিলেটিভ কেক গিফট দেবে। আচ্ছা ঠিক আছে, সে বুঝলাম। এবার আমি তো আর রেগুলার বেসিসে কেক বানাই না, তাহলে আমার ক্রিম সব কিছু যে সমস্ত মেটেরিয়াল কেকের জন্য লাগে, সেগুলি অবশ্যই আমি 2 দিন আগে আনাই বা 3 দিন আগে আনাই কেক অর্ডার হলেই। এবার সে যদি আমাকে সেই মুহূর্তে বলে যে কেক লাগবে না, তাহলে আমি কি বলবো তাকে, আপনারাই বলুন। আমি সেই মুহূর্তে তাকে বলতেই পারতাম যে না, কেকের অর্ডার তো এখন ক্যান্সেল করা যাবে না। তবে কি বলুন তো, কাউকে ফোর্স করে আমি কেক দিতে চাই না। যার লাগবে সে ঠিক নেবে। আর হুট করে এরকম কেকের অর্ডার যখন চলে আসে না, তখন অ্যাডভান্স দেওয়ার কথাটাও মনে থাকে না। আর পাড়ার লোক হলে তো সেটা আরোই না। কারণ পাড়ার লোকরা কি বলবো, পাড়ার লোকরা জানি আমরা যে এরা নিবেই কেক। কিন্তু আমি দেখেছি পাড়ার লোক থেকে বাইরে যারা কেকের অর্ডার দেয়, তারাই কিন্তু বেশি কনফার্মলি কেকটা নেয়, কিন্তু পাড়ার লোকরাই এরকম কাজ করে। ভাবুন তো, 1 মাস আগে থেকে বলে রাখা কেকটা যখন ক্যান্সেল হয়ে যায়, তার মধ্যে এই প্রতিদিন ফটো পাঠানো কেকের, এই রিপ্লাই দেওয়া মেসেজের একটা অনেকটা টাইম চলে যায় না এর পেছনে। সবসময় তো সবাই ফ্রি থাকে না। তো বন্ধুরা, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনা বলবো না, দুর্ঘটনা। কি আর বলবো। তো এই কেকটা আমাকে অর্ডার দিয়েছিল আমার একটি স্টুডেন্ট। তার নাম ছিল ডালিয়া। তো আমি ডালিয়া লিখে দিলাম কেকের উপর। আর কেকের ফাইনাল লুক এই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।